সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে MS শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 156 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ জ্যামিতি অংশের 156 পৃষ্ঠা। তো 156 পৃষ্ঠার প্রথমে আছে চতুর্ভুজের কর্ণ। এই কর্ণ কিন্তু আমরা মনে রাখতে পারি না, দেখা গেছে 7, 8, 9, 10 উঠে যায়, তারপরে কর্ণই চিনি না। তো আমার এই ভিডিওটা যারা ভালো করে খেয়াল করবে তারা আশা করি কর্ণ সম্পর্কে আর তাদের কোনো দ্বিমত থাকবে না। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে, নিচের চতুর্ভুজগুলোর বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কি পাই? বিপরীত এখানে একটা চতুর্ভুজ আছে, এটা হয়তো রম্বুস, এই বাহু এই বাহু 4 বাহু সমান। তাহলে এই বিপরীত শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা বিপরীত, এখান থেকে এটা সংযোগ রেখা আঁকতে পারি, আবার এখান থেকে এখানেও সংযোগ রেখা আঁকতে পারি। সো এই বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখাই হচ্ছে কর্ণ। এটা যে কোনো চতুর্ভুজের, ত্রিভুজের কোনো কর্ণ হয় না। যেমন এইটা একটা চতুর্ভুজ বা এটা সামান্তরিক, এটার কিন্তু এই কোণ আর এই কোণ সংযোগ করছে এই রেখাটা, তাহলে এটা হচ্ছে একটা কর্ণ। আবার এইখান থেকে এই বিপরীত কোণ, এটা হচ্ছে আর একটা কর্ণ। আবার এখানে এইটা একটা চতুর্ভুজ, এখান থেকে এখান পর্যন্ত এটা একটা কর্ণ, আবার এখান থেকে এখানে এইটা একটা কর্ণ। আবার এই চিত্রের এখান থেকে এখানে একটা কর্ণ, আবার এখান থেকে এখানে একটা কর্ণ, অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখাই হচ্ছে কর্ণ। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা চতুর্ভুজের দুইটা করে কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, আবার এখানে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, আবার এখানে এই একটা কর্ণ, আবার এই একটা কর্ণ, এটারও এই একটা কর্ণ, আর এই কর্ণটা তো দেওয়াই আছে। তো একটা চতুর্ভুজের কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ থাকে। একটা চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে। এখন রাফি বলছে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো বিন্দু সংযোগ করলে কর্ণ পাই। এই যে বিপরীত শীর্ষবিন্দু কর্ণ পাই। একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। এগুলা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, এগুলা বৃত্তি পরীক্ষায়, যে চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? 2টি, 3টি, 4টি, 1টি। তো এভাবে জানা থাকলে আমরা নির্ণয় বলতে পারি সহজেই। কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই, ত্রিভুজের কোনো কর্ণ হয় না, চতুর্ভুজের কর্ণ হয়। এটা চতুর্ভুজ, এটার কর্ণ হয়েছে 2টা। এরপর নিচে কতগুলো ছবি দেওয়া আছে, যে এই ছবিগুলোর কর্ণ বানাইতে হবে। নিচে চতুর্ভুজগুলোতে কর্ণ আঁকি। তো কর্ণ আর্ট করতে আমরা চতুর্ভুজ আর্ট করা শিখেছি আগের ভিডিওতে। তো এই কর্ণ আর্ট করতে হবে, এই যে বিপরীত, এভাবে খাতায় আর্ট করে বিপরীত শীর্ষ, এই শীর্ষ আর এই শীর্ষ বিপরীত, তো এটা যোগ করে দিলে একটা কর্ণ। আবার এখানে এটা যোগ করে দিলে আর একটা কর্ণ। আবার এইটা একটা কর্ণ, বিপরীত শীর্ষবিন্দু। আবার এইটাও হচ্ছে একটা কর্ণ। আবার এটার কর্ণ, এই বিপরীত শীর্ষবিন্দু এটা। আবার এইটার কর্ণ হচ্ছে এটা। আবার এইটার কর্ণ এটা। আবার এটার কর্ণ, এইভাবে। অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভুজের কর্ণ অঙ্কন করা হইল, 2টা করে কর্ণ। এবার 156 পৃষ্ঠার নিচে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তার সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। এখন এখানে একটা কলাম পূরণ করা আছে, বাকি 1, 2, 3টা কলাম আমাদের পূরণ করতে হবে। তো সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। প্রথমে একটা নাম দিছে সামান্তরিক। এই সামান্তরিকের কী কী ক্রাইটেরিয়া অর্থাৎ বৈশিষ্ট্য থাকে এখানে লিখতে হবে। তো সামান্তরিকের প্রথম বৈশিষ্ট্য হলো সকল বাহুর দৈর্ঘ্য সমান, সর্বদা সমান। সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয় না। আবার সকল কোণ সর্বদা সমান না, কোণগুলো সমান হয় না। যেমন এটা একটা সামান্তরিক, এই কোণ এই কোণের সমান না, এই কোণ এই কোণের সমান, বাট এই কোণ এই কোণের সমান, কিন্তু সব কোণ সব কোণের সমান না। এরপর আছে বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। হ্যাঁ, এটা বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। আর দৈর্ঘ্য সমান, সমান্তরালের দৈর্ঘ্য সমান নাও হতে পারে।
এরপরে রম্বুস। রম্বসের সকল কোণ সর্বদা সমান না। বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল ও দৈর্ঘ্যে সমান। হ্যাঁ, এটা দুইটাই হ্যাঁ, এটা হলো রম্বসের ক্ষেত্রে। আর আয়ত সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান নাও হতে পারে, আবার সকল কোণ সর্বদা সমান। হ্যাঁ, আয়তের সকল কোণ সর্বদা সমান, কারণ এরকম আয়তটা এই কোণ 90 ডিগ্রি করে। তো এইখানে আছে বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, দৈর্ঘ্যে সমান নাও হতে পারে। এরপরে বর্গের হচ্ছে সকল বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এটা ঠিক আছে। সকল কোণ সর্বদা সমকোণ। হ্যাঁ, আয়ত এবং বর্গের সকল কোণ সর্বদা সমকোণ। আর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান্তরাল, দৈর্ঘ্যে সমান। হ্যাঁ, এখানে দুইটাই হ্যাঁ, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সর্বদা সমান এবং দৈর্ঘ্যে সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।